চোর, তারপরে হলো গাছের ডাল চোর, পুকুরের মাছ চোর, কদু চোর, লাউ চোর, কুমড়া চোর, এগুলো হলো ছেঁচড়া চোর, ছোট চোর। আর বড় চোর হলো কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে, এরা হলো সবচেয়ে বড় চোর। এই চোরে করে জ্বালায় আজকে সোনার বাংলাদেশের কোনো সম্পদের মধ্যে বরকত নাই। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এরাও বড় চোর নয়, এর সে তো আরো বড় চোর হলো যারা নামাজের মধ্যে চুরি করে। ওই যে আসলো সবার শেষে আসছে, কিন্তু সবার আগে চলে গেছে। এরকম মুসল্লি নাই, সবার শেষে আসে, কিন্তু এইদিকে ইমাম সাহেব যখন দোয়া করা শেষ করে দিল, দৌড় মারছে। সামনের 4 রাকাত সুন্নত, পেছনের 4 রাকাত সুন্নত। সুন্নতে হলো মুআক্কাদা, যদি কেউ না পড়ে গুনাহগার হতে হবে। এই সুন্নতগুলো বাদ দিয়ে অনেক আমার মুসল্লি আছে যারা চলিয়া যায়। এরা কি সবচেয়ে বড় চোর? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে, নামাজের ব্যাপারে উদাসীন। শুক্রবারের নামাজ, একটা সপ্তাহের একদিনের নামাজ পড়তে আছে, অথচ এই নামাজটাও পরিপূর্ণভাবে না পড়ে চলে যায়। সে কি নামাজের মধ্যে যত্নশীল হলো না উদাসীন হলো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের মধ্যে দেখবেন যে দুর্ভোগ ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে অসচেতন, অমনোযোগী, নামাজের ব্যাপারে উদাসীন। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে তো প্রথম নামাজের হিসাবই হবে। আর এই নামাজিগুলোকে আল্লাহ পাক এই নামাজগুলো ধরে মুখের মধ্যে ছুরি মারবে। তোর নামাজের দরকার নাই আমার, কেমন নামাজ তুমি পড়েছো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই জুমার দিন, জুমার নামাজে যখন কোন আল্লাহর বান্দা জুমার দিনে প্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে, এই জুম্মার মসজিদের 2 গেটের মধ্যে ফেরেশতারা দণ্ডায়মান হয়ে থাকে। সর্বপ্রথম যে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে জুম্মার নামাজের উদ্দেশ্যে প্রবেশ করে, আমার আল্লাহর এই ফেরেশতারা তার আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব লিখে দেয়। দ্বিতীয়বার যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে জুমার নামাজের উদ্দেশ্যে, ফেরেশতারা একটা দুম্বা কুরবানি, ছাগল কুরবানি, ভেড়া কুরবানির সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। এইরকম আস্তে আস্তে যারা